কনকনে শীতের সকাল, কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো গ্রাম। গ্রামের নাম শিমুলপুর। এই গ্রামের এক কোণে ছোট্ট একটি করে ঘর। সেখানে থাকে রাজু ও তার ছোট বোন মিমি আর তাদের মা। শীতের সকালে মায়ের হাতের গরম ভাপা পিঠার গন্ধে যেন পুরো বাড়ি ম ম করছে। ও রাজু, ও মিমি, ওঠ তোরা, দেখ কত সুন্দর ধোয়া ওঠা ভাপা পিঠা বানিয়েছি। ঠান্ডা হলে কিন্তু আর মজা পাবি না। আরছি মা। উফ, পিঠার গন্ধে তো জিভে জল চলে এলো। রাজু আর মিমি ঘর থেকে বেরিয়ে আসে তাদের মায়ের কাছে পিঠা খাবার জন্য। মা যত্ন করে মাটির প্লেটে একটা গরম পিঠা নামিয়ে রাখে। নে বাবা, প্রথম পিঠাটা তুই খা, হাতটা ধুয়ে আয় যা। রাজু কলপারে হাত ধুতে যায়। মা অন্য পিঠা বানাতে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। কুয়াশার ভেতর থেকে যেন অদৃশ্য এক হাত এসে মুহূর্তের মধ্যে প্লেটের পিঠাটা গায়েব করে দেয়। রাজু ফিরে এসে অবাক হয়ে, মা তুমি কি আমার সাথে মজা করছো? পিঠা কোথায়? আমি তো হাত ধুতে গিয়েছিলাম। সে কি, আমি তো এইমাত্রই রাখলাম। বিড়াল নিল নাকি? কিন্তু বিড়াল তো দেখলাম না। ধুর। মা আর রাজু কেউ ব্যাপারটাকে তেমন গুরুত্ব দিল না, কিন্তু তারা জানতো না তাদের উপর নজর রাখছে এক ভয়ঙ্কর পিঠালোভী ডাইনি। দুপুর গড়িয়ে বিকাল হলো। গ্রামের বটতলায় আজ খুব ভিড়, কারণ শুধু রাজুদের বাড়িতেই নয়, গ্রামের আরও অনেক বাড়ি থেকে অদ্ভুতভাবে পিঠা চুরি হয়ে যাচ্ছে। সবাই জড়ো হয়েছে মোড়ল মশাইয়ের কাছে বিচার চাইতে। হুজুর হুজুর, আমি সারা সকাল ধরে কষ্ট করে পিঠা বানালাম, আর চোখের পলকে সব পিঠা উধাও। চিন্তার বিষয়। আমার মনে হয় এটা ভিনদেশি কোনো চোরের কাজ। এই চকিদার, তুই কি করিস? চোর ধরতে পারিস না? হুজুর, শীতের রাতে যা ঘুম আসে, চোর ধরবো কখন? এদিকে বল্টু ফিসফিস করে রাজুকে বলে ওঠে, ওরে রাজু, আমার তো মনে হয় এটা কোনো মানুষের কাজ না রে, এটা নির্ঘাত ওই ভূতের কাজ রে ভাই। ভূত বলে কিছু নেই রে বল্টু, চোর যেই হোক আজ রাতে আমি তাকে ধরবই। তুই থাকবি তো আমার সাথে? আমি তো রাতে চোখে একটু ঝাপসা দেখি, থাক না ভাই। ঠিক তখনই সবার চোখের সামনে মোড়লের প্লেট থেকে একটা পিঠা হঠাৎ হাওয়ায় ভেসে উধাও হয়ে গেল। সবাই ভয়ে ভূত ভূত বলে চিৎকার করে দৌড়ে চলে গেল। গ্রামের শেষ মাথায় গহীন জঙ্গলের ভেতরে অন্ধকার একটা গুহা। সেখানেই বাস করে সেই পিঠালোভী ডাইনি। চুরি করা পিঠাগুলো সামনে সাজিয়ে সে মহা খুশি। বোকা বোকা মানুষের দল, ওরা কষ্ট করে বানাবে আর আমি ডাইনি মজা করে খাবো। আহ, কি স্বাদ! খেজুরের গুড় আর নারকেলের গন্ধে আমার মন ভরে গেল। হঠাৎ ডাইনির নাকে দূর থেকে পিঠার গন্ধ ভেসে আসে। তার জাদু শক্তি দ্বারা দেখতে পায় রাজুর মা সন্ধ্যায় দাদিমার বাড়ির জন্য এক বিশাল হাঁড়িতে পিঠা বানাচ্ছে। ওরে বাবা, এক হাঁড়ি পিঠা! আজ রাতে আমার রাজভোজ হবে। ওই হাঁড়িটা আমার চাই চাই। সন্ধ্যা নেমে এসেছে। রাজুর মা খুব যত্ন করে পিঠার হাঁড়িটা গামছা দিয়ে বাঁধলেন। রাজু শোন বাবা, দাদিমার শরীরটা ভালো না, এই গরম পিঠাগুলো দিয়ে আয় যা। সাথে মিমি আর বল্টুকেও নিয়ে আস কিন্তু। আর খবরদার, বাঁশবাগানের শর্টকাট রাস্তা দিয়ে একদমই যাবি না, ওখানে বিপদ আছে। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। রাজু, মিমি আর তাদের ভীতু বন্ধু বল্টু হাঁড়ি নিয়ে রওনা দিল। বল্টুর হাতে একটা লাঠি আর মাথায় পুরো গামছা মুড়িয়ে রেখেছে। বল্টু দাদা, তুমি কি যুদ্ধ করতে যাচ্ছ? চুপ কর পিচ্চি, সেফটি ফার্স্ট। কখন কি হয় বলা তো যায় না। তারা হাঁটছে, কনকনে শীতে সবাই কাঁপছে। কিছুক্ষণ হাঁটার পর
বল্টু আর ধৈর্য ধরতে পারল না। ওরে রাজু, মেইন রোড তো অনেক ঘুরতে হবে, আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে, চল না ভাই বাঁশবাগান দিয়ে শর্টকাট মারি। কিন্তু মাঝে বারণ করলো। আরে ধুর, আমি আছি না, আমার হাতে এই দেখ লাঠি, চল চল। রাজু অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো। তারা অন্ধকার বাঁশবাগানে প্রবেশ করলো। চারদিক নিস্তব্ধ, শুধু বাঁশপাতার মরমর শব্দ। হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল। দাদা, আমার ভয় করছে, মনে হচ্ছে কেউ আমার পিছু নিয়েছে। কাকা কে ওখানে? সামনে আয় বলছি। হঠাৎ উপর থেকে ধপাস করে এক বিশাল ছায়া তাদের সামনে পড়ল। ধোঁয়া সরে যেতেই দেখা গেল সেই ভয়ঙ্কর ডাইনিকে। কোথায় যাচ্ছিস তোরা? আমার পিঠার হাড়ি নিয়ে পালানো হচ্ছে। ও মা গো, সত্যিকারের ডাইনি। বল্টু ভয়ে অজ্ঞান হওয়ার ভান করে মাটিতে পড়ে গেল। মিমি ভয় পাচ্ছে। রাজু মিমিকে জড়িয়ে ধরলো, কিন্তু রাজু ভয় পেল না। সে হাড়িটাকে শক্ত করে ধরে রাখলো। জলদি হাড়ি দে, নইলে তোদের তিনজনকে আমি ভাপা পিঠা বানিয়ে খাবো। দাঁড়ান দাঁড়ান, পিঠা তো দেবই, কিন্তু আপনি তো এত বড় জাদুকর, আমাদের একটা শর্ত আছে, মানতে হবে। শর্ত? পুচকে ছেলের আবার শর্ত? বল কি চাস তুই? শর্ত হলো আপনাকে একটা ধাঁধার উত্তর দিতে হবে। যদি পারেন সব পিঠা আপনার, আর না পারলে আমাদের যেতে দিতে হবে। আমি সব জানি, বল তোর ধাঁধা কি, বল তাড়াতাড়ি, আমার আর তোর সইছে না। বলুন তো, এমন কোন জিনিস যা কাটলে বড় হয়? কাটলে বড় হয়? পিঠা না লাঠি না, উফ, কি হতে পারে? কি হলো, পারলেন না তো? আপনি কি জানেন এই ধাঁধার সঠিক উত্তর কি হবে? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। চুপ কর, আমি হারিনি, আমি জোর করে পিঠা নেব। ডাইনি যেই হাত বাড়ালো, রাজু আগে থেকেই প্রস্তুত ছিল। সে চট করে পকেট থেকে মরিচের গুঁড়ো বের করে ডাইনির মুখে ছুঁড়ে মারলো। ডাইনি যন্ত্রণায় চিৎকার করতে থাকে। বল্টু এই সুযোগে তার লাঠি নিয়ে ডাইনির সামনে আসে। বল্টু তার হাতের লাঠি নিয়ে ডাইনিকে আঘাত করতে থাকে। ডাইনি দিশেহারা হয়ে উল্টো দিকে পালিয়ে যায়। ডাইনিকে পালাতে দেখে বাচ্চারা খিলখিল করে হেসে উঠল। এরপরে তারা দাদিমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তোরা এত হাঁপাচ্ছিস কেন? আর এত দেরি হলো যে? কিছু না দাদিমা, আজ আমরা একটা পিঠাচোরকে উচিত শিক্ষা দিয়ে এসেছি। হ্যাঁ দাদিমা, আমি তো এক বাড়িতেই ডাইনিকে গেরাম ছাড়া করে দিলাম। সবাই বল্টুর কথা শুনে হাসতে লাগলো। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে পছন্দ করো? তাহলে তোমার নাম এবং বয়স কমেন্টে জানাও। আর এরকম সুন্দর সুন্দর কার্টুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।